হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে 4th সেমিস্টার যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকে পরিবেশ বিদ্যা বা ইভিএস থেকে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে পরিবেশ দূষণ বলে, অর্থাৎ পলিউশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট 699 রুপিস মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। পরিবেশ দূষণ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো। কি রয়েছে এখানে? প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক কোন গ্যাসীয় উপাদানটির আধিক্য রয়েছে, মানে সব থেকে বেশি পাওয়া যায় কোন গ্যাসীয় উপাদান, সেটা হবে নাইট্রোজেন। প্রায় 78 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ কিন্তু রয়েছে, অর্থাৎ 78% রয়েছে নাইট্রোজেন বায়ুমণ্ডলে। দেন আগ্রার তাজমহল কোন দূষণের কারণে বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হবে বায়ু দূষণের কারণে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো। পৃথিবীর সবচেয়ে দূষিত নদী কোনটি? এটা হবে গঙ্গা নদী, পৃথিবীর সব থেকে দূষিত নদী। নেক্সট, বায়ু দূষণের কারণে কোন সমস্যার সৃষ্টি হয়? এটা হবে শ্বাসকষ্টজনিত সমস্যা। ক্লিয়ার? নেক্সট, নিম্নোক্ত কোনটি, এটা কোনটি হবে প্রধান গ্রিনহাউস গ্যাস? এটা হবে কার্বন ডাই অক্সাইড কিন্তু প্রধান গ্রিনহাউস গ্যাস। এছাড়া সিএফসি রয়েছে। বায়ুমণ্ডলে স্থিত নাইট্রোজেনের পরিমাণ আমি একটু আগেই বললাম তোমাদের 78%, তার মানে কি 100%-এর মধ্যে 78%ই রয়েছে, 78 পয়েন্ট সাম পার্সেন্টেজ রয়েছে তোমার হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। নিম্নোক্ত কোন কারণটি দূষণ ঘটিত হয়ে থাকে? এটা অরণ্য ধ্বংসের কারণে কিন্তু মানে দূষণটা বেশি পরিমাণে হয়। ক্লিয়ার? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে সিএনজি হলো একটি ড্যাশ। তাহলে সিএনজি কি? পরিবেশ বান্ধব কিন্তু জ্বালানি, মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটাকে আমরা বলছি। পরবর্তী প্রশ্ন, জলদূষণ নিম্নলিখিত কোন কারণের জন্য দায়ী? এটা হবে এ ও বি উভয়, মানে দুটোই হবে। মানে এটা দুটি বলতে জলে শিল্প বর্জ্য নিক্ষেপ এবং যদি জলে খনিজ তেলের মিশ্রণ ঘটায় তবেও কিন্তু আমাদের মানে জলদূষণ হতে পারে। ক্লোরোফ্লোরো কার্বন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা কিন্তু পারফিউমে তুমি ক্লোরোফ্লোরো কার্বন পাবে, তুমি রেফ্রিজারেটরে তুমি ক্লোরোফ্লোরো কার্বন পাবে, এয়ার কন্ডিশনারে তুমি ক্লোরোফ্লোরো কার্বন পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট রয়েছে জ্বালানি কাঠের অর্থ দহনের ফলে সৃষ্ট দূষক উৎপন্ন হয় কোনটার দ্বারা? কার্বন মনোক্সাইডের দ্বারা। ক্লিয়ার? কার্বন মনোক্সাইডের কারণে কিন্তু আমরা দেখি জ্বালানি কাঠের অর্থে দূষক উৎপন্ন হতে দেখা যায়। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে বলছে, এক্স রে ফিল্ম নিম্নোক্ত কোন গ্যাসটির উৎপাদক? ঠিক আছে, এক্স রে করলে কোন গ্যাসটি উৎপাদন হয়? নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট, ফ্লাই অ্যাশ এর সর্বাধিক পরিমাণ কত? এটা হচ্ছে 1000 m হবে। ঠিক আছে, নেক্সট বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গৌণ দূষক? এটা হবে PAN, যেটা বলছে প্রক্সি তোমার অ্যাক্টেল নিউট্রেট। ওকে, নেক্সট রয়েছে কৃষি জমিতে ডিডিটি রোগের ফলে কি ধরনের দূষণ হয় বা প্রয়োগের ফলে? যদি আমরা বলি কৃষি জমিতে ডিডিটি প্রয়োগের ফলে হবে, এটা প্রয়োগের ফলে, রোগের ফলে নয়। প্রয়োগের ফলে কি কি দূষণ হতে পারে? এটা মাটি দূষণ, বায়ু দূষণ এবং জল দূষণ, তিনটেই কিন্তু হতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? 0.03% বা শতাংশ। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ধ্বংসের প্রধান কারণ কি? এটা হবে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কোন গ্যাসটি পরিবেশ দূষণ ঘটায়? এটা হবে সালফার ডাই অক্সাইড। ওকে, নেক্সট, গাড়ির ধোঁয়া থেকে নির্গত দূষক পদার্থটি কি? এটা হবে সীসা, মানে গাড়ির ধোঁয়া থেকে নির্গত দূষক পদার্থটির নাম হচ্ছে সীসা। ওকে, নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলে দূষণ ঘটায় না? এটা হবে হাইড্রোজেন। ঠিক আছে, বা H2, এটা কিন্তু বায়ু দূষণ ঘটায় না। নেক্সট রয়েছে পচনশীল দূষকের একটি উদাহরণ হলো জৈব বর্জ্য। নেক্সট হচ্ছে অপচনশীল দূষকের একটি উদাহরণ হলো পলিথিন। ওকে, নেক্সট রয়েছে ইউরেনিয়াম খনিজ যে দূষণ নির্গত করে সেটি কি? তেজস্ক্রিয় দূষণ হবে। নেক্সট, কোনটি কেন্দ্রীভূত দূষণের উদাহরণ? এটা হবে পয়োগ প্রণালী মাধ্যমে কারখানার দূষিত জল নির্গমন।
নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক দূষকের কারণ? এটা হবে অগ্নুদ্গম, ঠিক আছে? আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিন্তু এটা প্রাকৃতিক দূষণের কারণ হতে পারে। তো আজকে পার্ট 1 এ আমরা 25টা কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। এরপরে আসবে এই লেসন থেকে পার্ট 2 ভিডিও, পার্ট 3, 4, 5 করে 5টা পার্টে ভিডিওটা আসবে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।